ফেল করছি। তুই যে ফেল করিস শরম লাগে না? না, ফেল করে তো তোমাদের টাকা বাঁচায়। কেমনে? পাস করলে তো সবাইকে মিষ্টি কিনে লাগবে। শোন, জীবনে যতটুকু পাবো ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকবো। দাদা, রেজাল্টের দিন কও না কেন? আপা কি? পড়ালি কয় উল্টা পাল্টা মানুষের চাইতে চলাফেরা করবো না। ঠিকই তো কয়, সব সময় আলতু ফালতু মানুষের কাছ থেকে 10 হাত দূরে থাকবি। 1 2 3 4 5 6 7 8 9 10। কিরে ভাই, তুই বলে ইংলিশে ফেল করছু? What? Impossible. Who telling you? হ্যাঁ, I touch away. Don't blast you. গাইস, আমি যেহেতু বগুড়ার মেয়ে আর এখন কিন্তু আমি বগুড়া শহরে আছি আর আমাদের প্রাণের শহর বলতে বগুড়া। তো আজকে আমি বগুড়ায় আসছি আর দেখতেই পাচ্ছেন এখানে অনেক অনেক লোকজন আমার চারপাশে। আসলে আমি যে প্রশ্নটা করব এখন, দেখা যাক এই ঘটনাটা কে কে ঘটাইছে। আর হ্যাঁ, এখন আমি কোন জায়গাতে আছি অবশ্যই আপনারা আমার পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে চেনেন। কখনো কি মেহমানের বাচ্চাকে লুকিয়ে থাপড় মারছেন? হ্যাঁ মারছি মারছি মানে ধরেন তার মা বাবা কেউ জানে না কিন্তু আপনি মানে তাকে লুকিয়ে মারছেন। হ্যাঁ মারছি অনেকবার। হ্যাঁ, যে দেখছি যে মানে মানুষের সামনে তো আর কিছু বলা যাচ্ছে না, যে দেখছি বাইরে গেছে ধরে সেই ম্যাচ। কখনো কি মেহমানের বাচ্চাকে লুকিয়ে থাপড় মারছেন? মেহমানের বাচ্চা লোকে থাপড় মারেনি, কিন্তু সদা চুরি রেখেছি। সদা চুরি করে রেখেছি। ও সারা চুরি করে খাইছেন। লিয়া মুখ গেছে যায় লিয়া খাই খেলে। আপনাকে একটা প্রশ্ন করব। জি অবশ্যই, আপনি বলেন। কখনো কি মেহমানের বাচ্চাকে লুকিয়ে থাপড় মারছেন? মেহমানের বাচ্চাকে? হ্যাঁ মেহমানের বাচ্চাকে লুকিয়ে থাপ্পড়? হ্যাঁ অবশ্যই। अच्छा ठीक है। মারছেন। হ্যাঁ, অত্যাচার করছে যে কতবার? তার আম্মু ভয় তার আম্মু পেয়েছে। ভালো কিছু খাওয়ায়ে হ্যাঁ। তার আম্মু জানে আমি অনেক ভালো ছেলে, কিন্তু তাছাড়া সেই পিটান দিছি। আমি অনেক মারছি এবং চিমটিও মারছি। চিমটি মারছেন? হ্যাঁ, আমার অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। না কোনো রিস্ক নাই তো, বাচ্চারা আরো খুশি হয় আমি যখন চিমটিটা মারি। বাচ্চারা যখন কান্দে না, আদরের চিমটি। আদরে চিমটি যখন মানে কেঁদে ফেলে, হ্যাঁ কেঁদে দেয় আর কি, তখন খুব আরাম লাগে আমার। अच्छा আজকে মানে ব্লেডের মানে ওর প্রতি এমন আমার ভালোবাসা হচ্ছে, মানে ও আসলে বুঝতে পারছে যে আমি ওকে কতটা ভালোবাসি। ও কিন্তু বাড়ির থেকে নিতে থেকে চলে যাচ্ছে, আপনারা দেখছেন। হ্যাঁ হ্যাঁ ও কিন্তু একাই মানে চলে আসছে আজকে। তো বিষয়টা কি রকম লাগলো অবশ্যই জানাবেন আপু। আচ্ছা আপু, আপনাকে এখন একটা প্রশ্ন করব। আপনি যেহেতু এখন ব্লেড মানে ব্লেড বস, যেহেতু ভাইরাল একজন মানুষ, তো ওনাকে নিয়ে তো আপনি ভাইরাল হয়ে গেছেন, ওনার এখন গার্লফ্রেন্ডের তালিকায় আপনি আছেন। তো আপনার এটা নিয়ে কি মতামত? এটা সব থেকে বেশি ভালো হবে উত্তরটা নিলে একটু পরে বিলেট আসতেছে ওর থেকে নিয়ে। না, যেহেতু সবাই বলতেছে যে ব্লেফটের গার্লফ্রেন্ড হচ্ছে মানে শামিমা, আপনার কথা বলতেছে, তো আসলে আপনি কি সত্যি মানে এরকম কোনো কিছু ওনার সাথে আছে নাকি? অডিয়েন্স মানে সরাসরি যেহেতু দেখবে, আপনি এটা ক্লিয়ার করে দেন। এখন শোনেন, সব থেকে বেশি ক্লিয়ার কথা হচ্ছে মাছ পচে গেলে যে এরকম মানে মাছি বেশি হয়, আর মানুষ উপরের দিকে উঠতে গেলে তাদের পেছনে মানুষ বেশি হয়। এটা হচ্ছে একদম ক্লিয়ার কথা। এটাই আমার পাশে বর্তমানে বগুড়ার ভাইরাল বিলেট বসের গার্লফ্রেন্ড শামিমা আপু দাঁড়িয়ে আছে। তো শামিমা আপুকে একটি প্রশ্ন করতে চাবো। প্রশ্নটি হলো, আপু এমন একটি জিনিস যেটি অল্পতেই ছেলেরা হাঁপিয়ে যায় কিন্তু মেয়েরা বলে আরো চাই আরো চাই, কি সেটি? আচ্ছা, আমি একটা অপশন দিতে পারি। অপশনটি হলো, সামনে কিন্তু ঈদ, তো কি সেটা? শপিং। মানে মেয়েদের অনেক টাকা, ছেলেরা যেহেতু টাকা দেওয়া লাগবে অল্পতেই, আর নয় খবর 100% শপিং। আমি সহজ করে দিয়ে কিন্তু ভুল করতে। সৈকতের দাম্পত্য জীবন সুখী হোক, আমরা দোয়া করি। ভাইরাল করে দিব, ভাইরাল। সে মানাছে, সে মানাছে। ব্লেড ভাই এখন জুস খাচ্ছে, তো ভাইয়ের থেকে একটু রিভিউ নেই। কেমন লাগতেছে ভাইয়া? ভালো। ভালো লাগতেছে? এটা খুব ভালো লাগে। এটা কি জুস খাচ্ছ? এটা আপনার দই দিয়ে বানিয়েছিল লাচ্ছি।
কার দোকানে? সৈকত ভাইয়ের দোকানে খুব ভালো। দোকানটা দেখানে না। ওই যে দোকান। ওকে ভাই, আচ্ছা আপু আগে ছবি উঠান। Okay.